বাচ্চা থেকে বড় ভাজাটা কিন্তু সবাই কম বেশি খুবই পছন্দ করে। নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সহজভাবে আর খুবই তাড়াতাড়ি একটা স্ন্যাক্স রেসিপি, যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু আমাদের খুব একটা বেশি উপকরণের দরকার নেই। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব তাড়াতাড়ি আর খুব সহজভাবেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এই স্ন্যাক্সটা এতটাই মুচমুচে হবে আপনারা কিন্তু ভাবতেই পারবেন না। যেমন মুচমুচে তেমনই কিন্তু এর টেস্ট। তাহলে দেরি না করে রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি যেটা করব, এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মোটা অংশের দিক থেকে এরকম করে গ্রেট করে নেব। আর এখানে কিন্তু কোনোভাবেই ছোট যে গ্রেটারগুলো হয় সেগুলো দিয়ে ঘষে নেওয়া যাবে না। আলুগুলো কিন্তু একটু মোটা মোটা করে গ্রেট করে নিতে হবে। সেই জন্য আমি এরকম একটা মোটা ধরনের গ্রেটার নিয়েছি। আপনারাও কিন্তু একটু মোটা ধরনের গ্রেটার দিয়েই গ্রেট করে নেবেন। আর গ্রেট করার সাথে সাথেই কিন্তু জলের মধ্যে দিয়ে দিতে হবে, নাহলে আলুগুলো লাল হয়ে যেতে পারে। সেই জন্য আমি সাথে সাথেই জলের মধ্যে দিয়ে দেবো। সমস্ত আলু গ্রেট করে নিয়ে আমি এবার খুব ভালো করে ধুয়ে নেব। এরকম একটা ঝাঁঝরি ধরনের গামলির মধ্যে আলুগুলো ঢেলে জলের নিচে ধরে খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। এর থেকে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ধুয়ে নেব। আর আপনারা কিন্তু এই কাজটা গামলির মধ্যে জল দিয়ে জল পাল্টিয়ে পাল্টিয়েও আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে পারেন। আমার কাছে কিন্তু এটাই সব থেকে বেশি সুবিধা বলে মনে হয়েছে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে সমস্ত আলুগুলো একটা অন্য পাত্রের মধ্যে কিন্তু আমি তুলে নিয়েছি। আর তার মধ্যে অল্প লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তাহলে কিন্তু এক্সট্রা যে জলটা থাকবে সেটা বেরিয়ে আসবে। সেই জন্য এরকমভাবে আমি একটু মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আমি মিনিট 5 জন্য রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন কতটা এক্সট্রা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু একটু রাখা যাবে না, পুরোটাই বাদ দিতে হবে। তার জন্য হাতের মধ্যে এরকম অল্প অল্প করে নিয়ে খুব ভালো করে চেপে চেপে পুরো জলটাই কিন্তু বার করে নিতে হবে। তাহলেই কিন্তু স্ন্যাক্সটা ক্রিস্পি মুচমুচে তৈরি হবে। একই রকমভাবেই কিন্তু আমি বাকিগুলোর মধ্যে থেকে জল বার করে নিয়ে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দেবো। কোনোভাবেই ওই পাত্রের মধ্যে রাখা যাবে না, তাহলে জলটা আবার সোক করে নিতে পারে। সেই জন্য আমি এরকম একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এর মধ্যে নিয়ে নেব 4 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি 4টে আলু নিয়েছি, তার জন্য আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। একটা আলুর জন্য 1 চামচ কর্নফ্লাওয়ারই কিন্তু যথেষ্ট। সেই জন্য আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এই উপকরণগুলো ছাড়া কিন্তু এর মধ্যে আর আমি কোনো কিছুই দেবো না। যেহেতু আলুর সাথে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে আর একটু লবণ দেবো না। তবে আপনারা যদি মনে করেন অল্প একটু লবণও মিশিয়ে নিতে পারেন। আর এখানে মাখার জন্য কোনো মতেই কিন্তু জল ব্যবহার করা যাবে না। হালকা হাতে আলুর সাথে কর্নফ্লাওয়ার আর এই মশলাটুকু কিন্তু ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এই চাট রেসিপিটা বানাতে গেলে কিন্তু আমাদের খুব একটা বেশি উপকরণের দরকারই হয় না। শুধুমাত্র বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় সুন্দর টেস্টি একটা চাট রেসিপি। আপনারা এটা চায়ের সঙ্গে খেতে পারবেন, আবার চাট হিসেবেও বানিয়ে খেতে পারবেন। খুব ভালো করে মাখানো হয়ে গেলে হাতের মধ্যে অল্প একটু নিয়ে এরকমভাবে একটা শেপ দিয়ে নেব, নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আগে থাকতে কিন্তু আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু একটু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ছাড়িয়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে উল্টিয়ে দেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়ামে রেখে দিয়েছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমেই এগুলো ভেজে নিতে হবে। প্রথম ব্যাচটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব। এতটাই মুচমুচে হয়েছে, আপনারা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই একবার হলেও বাড়িতে এভাবে এই আলু চাট বা আলু টিকিয়া তৈরি করে খেয়ে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে কতটা মুচমুচে আর ক্রিস্পি তৈরি হয়েছে। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। আশা করি শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে তৈরি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে আপনারাও একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। এখানে আমি একটু চাট বানিয়ে নিলাম, কতগুলোর ওপরে একটু টমেটো সস আর একটু টক দই দিয়ে আর একটু ঝুরি ভাজা আর ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে নিলাম। আপনারা কিন্তু এটা শুধু শুধু খেতে পারেন, চায়ের সাথে শুধু শুধু খেতে কিন্তু খুব ভালো লাগে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।